এর একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি, তিল বাটা দিয়ে পোনা মাছ। একটু অন্যরকম। আমার চ্যানেলের নাম সোমা ব্লগ। আপনারা যখন ভিডিওগুলো দেখছেন তখন সোমা ব্লগ তো আসছেই, ওখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে সাবস্ক্রাইব বাটনটা এসে যাচ্ছে, সাবস্ক্রাইব লেখা কথাটা আসছে, সাবস্ক্রাইবে আবার ক্লিক করলেন। সাবস্ক্রাইবে ক্লিক করলে তখন আপনার ওই এই যে বাঁদিকে একটা বেল আইকন দেখতে পাচ্ছেন, বাঁদিকে বেল আইকনটা প্রেস করলে আপনার নিচে নোটিফিকেশন কথা আসছে, ওখানে অলটা ক্লিক করলে সমস্ত রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এটা হয়তো আর অনেকেই জানেন না, সেই জন্য আমি বললাম। এইভাবে আমার সঙ্গে পাশে থাকুন এবং আমার চ্যানেলকে সাপোর্ট করুন, এবং নিত্য নতুন রেসিপি আমি যেগুলি দেব সেগুলি আপনারা দেখতে থাকুন। এই যে মাছ ভেজে রেখে দিয়েছি, পোনা মাছ, আর সঙ্গে টমেটো পিউরি, পেঁয়াজ বাটা, তিল বাটা, আর এখানে রেখে দিয়েছি আলু, একটা আলু কেটে, আস্ত জিরে ফোড়নের জন্য, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এখানে নুন, তেজপাতা। এখন তেল তো গরম হয়ে এসছে, এখন আমি আগে আলু ভেজে নেব। আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নিই, তারপর আমি জিরের তেজপাতাটা দেবো। টমেটোর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটা মিক্সচারে করে দিই, গ্রাইন্ডারে করে গ্রাইন্ড করেছি। টমেটোর মধ্যেই কাঁচা লঙ্কা দেওয়া আছে, যার জন্য আমি আর লঙ্কা দিলাম না। আমি একটু আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে, সবসময় একঘেয়েমি পোনা মাছের ঝোল ভালো লাগে না, একটুখানি তিল বাটা দিয়ে আজকে করব। কিন্তু মানে না বলে বোঝা যাবে না এটা তিল বাটা দিয়েছি না পোস্ত বাটা দিয়েছি, না বললে বোঝা যাবে না। সেই জন্য একটু অন্যরকমভাবে করার জন্য আজকে তিল বাটা দিয়ে করছি। এই যে আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এইবার দিয়ে দেবো তেজপাতা আর এই আস্ত জিরে একটু ফোড়নে দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে বাটিতে একটু লেগে আছে, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপর টমেটো পিউরিটা দিয়ে দেবো। এবার টমেটো পিউরি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে নাড়াচাড়া করবো। টমেটো দেওয়াতে এমনি লালচে লালচে হয়ে গেছে, আমি কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো না, আপনারা চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো প্রত্যেকের পার্সোনাল ব্যাপার, যেসব মশলাগুলো না দিলেও হয় সেটা যারা দেবেন তাদের নিজস্ব ব্যাপার, এটা দেওয়ার আমার মতো দরকার নেই। আমি এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়েছি, এটা একসাথেই ঢেলে দিচ্ছি। কারণ এখন আমি একা ভিডিও করছি, সবসময় তো সবাইকে পাওয়া যায় না যে ভিডিও করব ধরবে, সবসময় সেরকম হয় না। তাই জন্য জিনিসগুলো যদি গুছিয়ে রাখা যায় তাহলে একাও ভিডিও করা যায়। এবার নুনটা দেবো, নুন দেওয়া হয়নি, নুন দেব। নুন দিয়ে ভালো করে কষাতে হবে। একদম অন্য স্বাদ লাগবে। তিলটা তো অ্যাভেলেবেল, খুব সবসময় পাওয়া যায় তিল বাটা দিয়ে করলে খেলে মনে হবে পোস্ত বাটা দিয়ে করেছি, কিন্তু পোস্তর যা দাম, পোস্ত সবসময় সম্ভব হয় না। সেই জন্য তিল বাটা দিয়ে পোস্তর কাজটা করা যায় অনেক ক্ষেত্রে, অনেক রান্নার ক্ষেত্রে আমি
আমি করি বলে আমি সেটা বলতে পারছি। এই যে এটা অনেকটা কষানো হয়ে গেছে, এইবার আমি তিল বাটাটা দিয়ে দেবো। একটু কাপের মধ্যে লেগে আছে, এটা জল দিয়ে দিচ্ছি। এই কাপটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করতে হবে। এখন জল দিতে পারি, জল দিয়ে দিচ্ছি এখন। তিল একটু ফুটে আসলেই ঘন হয়ে যায়। একবার একবার ফুটুক, তারপর মাছটা দেবো। এই যে ফুটতে শুরু করে দিয়েছে। এইবার আমি মাছগুলোকে দিয়ে দেবো, একটা একটা করে মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে খুব বড় জোর 2 মিনিট একটু ফুটাবো। অনেকটা ঝোল হয়ে গেছে তো, একটু ফোটাবো 2 মিনিট ফুটিয়ে তারপর নামানোর আগে কি দিচ্ছি দেখাচ্ছি। এই যে ঘন হয়ে গেছে, এখন নামিয়ে ফেলার সময় হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো, গ্যাসটাকে বন্ধ করে দিই। এবার নামানোর আগে আমি একটা জিনিস দেবো, যেই জিনিসটা আমি খুব ভালোবাসি। এটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে দেবেন না। আমি একটু কসুরি মেথি রেখেছি। আমার আমার পার্সোনালি খুব ভালো লাগে কসুরি মেথির গন্ধটা, দিয়ে দিচ্ছি। তা এর বদলে ধনে পাতাও দেওয়া যায়, কেউ চাইলে আপনি ধনে পাতাও দিতে পারেন। আমি কসুরি মেথি দিচ্ছি, আমার খুব ভালো লাগে গন্ধটা। ধনে পাতাও দেওয়া যায়। কসুরি মেথি ধরুন কেউ দিতে চাইছেন না, অনেকেই তো ভালো পছন্দ করে না সব কিছু, সবাই সব কিছু পছন্দ করে না। এখন সেই হিসাবে ধনে পাতাও দিতে পারেন। আবার যদি কেউ মনে করেন যে কিছুই দেবো না, তাও দিতে পারেন। সব রকমই দেওয়া যায়। এবার নামিয়ে ফেলছি। খেতেও ভালো হবে আর দেখতেও খুব ভালো হয়েছে, কারণ আমি করেছি, এর আগেও করেছি। আমার তিল বাটা দিয়ে পনির রেসিপি কমপ্লিট। করে দেখবেন, ভালো লাগবে আশা করি। আর কেউ যদি না করে থাকেন এইভাবে, একদিন করবেন, জানাবেন কেমন লাগলো, কেমন হলো, আমার রেসিপিটাই বা কেমন ভালো লাগলো আপনাদের। সব কিছুই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি খুবই খুশি হব। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো বলি সবসময়, সেটাও কাইন্ডলি করে দেবেন। নমস্কার।